মৌসুমি হিসেবে কিছু আলোচনা আর সামনে বিভিন্ন সময় ফোনে বেলায় বিভিন্ন ব্যবস্থা করা যায়। এই হিসেবে বর্তমান এই সময়ে যে মাস চলের মাসিবের নাম মুহররম মাস। মুসলমান হিসেবে তো আরো এই মাসের লগে সম্পর্ক বেশি তাহান দরকার, আরবি তারিখ জানা তাহান দরকার। বাঙালি হিসেবে আমরা আর বাংলা তারিখ হিসেবে রাখান দরকার, কিন্তু এখন আর বাংলা তারিখের এখন হিসেব নথায় আরবি তারিখ ফুসল লে তো ডাক দিয়ে উজুর আছে তো পরে ফুসল লেবেল। আর বাংলা তারিখ ফুসলের ডাক দিয়ে কেন মুরব্বী কে বয়স্ক মানুষ আসেনি চায় ইতানাতে কেন বাংলা হিসাব তাই হিসেবে। আর তাছাড়া জানোয়ার ফেরোয়ার ইন লই আছি। অথচ মুসলমান হিসেবে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আরবি মাসের তারিখ জানাতে হবে। বরং কিতাবের মধ্যে দূর পর্যন্ত আছে আরবি মাসের তারিখ জানাতে হন প্রত্যেকটা মানুষের বলি খুব গুরুত্বপূর্ণ, বরং ফরজে কিফায়া। এক এলাকার মধ্যে যদি আরবি তারিখ জানেন না মানুষ একজনও নতা হয়, তাহলে সমস্ত এলাকার মানুষ ব্যাকুন ফরজে কিফায়া সারি ধরনের গুনাহ করে। এই বইতে জানাজার নামাজের হিসেব, জানাজার নামাজ দেন ফরজে কিফায়া। এক এলাকার কোনো মানুষ যদি জানাজার নামাজ আদায় না করে এলাকার সমস্ত মানুষ ব্যাকুন গুনাহগার হবে। আর কে কে আদায় করলে ব্যাকুনের পক্ষে আদায় হয়ে যাবে। তদরূপ আরবি তারিখ যদি কেয়ার তো জানা নাই তাহলে এলাকার মানুষ ব্যাকুন গুনাহগার হবে। এই হিসেবে মুহররম মাস আজ 6 তারিখ চলে, 6 তারিখ আরবি সন হিসেবে মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজি মাস হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হইতে শুরু হই। ঈসা আলাইহিস সালামের জন্মের লগে ইংরেজি মাসের হিসেব। এখন আরবি মাসের হিসেব কোন তারিখ হইতে হইব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত সিঁড়িপত্র আদান প্রদান হইত, কিন্তু তারিখ লেখানোর কোনো ব্যবস্থা ন আছিল। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বহুত বড় সাহাবী, এমনর গভর্নর আছিল। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা অবস্থাত তান হাজাকান সিঁড়ি লিখি সিঁড়ি ফোনের পরে তাই আবার তুন সিঁড়ির উত্তর দের যে ও আমিরুল মুমিনিন অনেক সিঁড়ি আয় ভাই, তবে সিঁড়িয়ান খন তারিখ সিঁড়ি হন সমত ফাটাইন ইয়েন তো আর তো জানা নাই। এই হিসেবে আর মুসলমানে অজ্ঞ তারিখের ব্যবস্থা করলে অজ্ঞ তারিখ লিখিলে মনে হয় ভালো। এই সিঁড়িয়ান ফোনের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের পরামর্শ বেশি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কি করা যায়? ব্যাকুনে যার যার মতামত পেশ করে। এক সাহাবী হইল যে তারিখ গ্রহণ দরকার আছে। এই তারিখকে আল্লাহর নবী যেদিন দুনিয়াতুন বিদায় লেগি ইবেতুন ধরা যাক রবিউল আউয়াল মাস হইতে আর এই মাস হিসেব করা যাক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, এই বই যার বিয়োগ ব্যথা আল্লাহর নবী দুনিয়াতুন বিদায় লেগি তারিখ এই বেদুটি তারা বছর গণা শুরু করি যে কোনো সময় তারা ইয়াদুড়িব ব্যাকুণ তো কষ্ট লাগে। আরেক সাহাবী হল যে তাহলে আল্লাহর নবীর জন্ম তারিখ দো
আল্লাহ নবীর জন্ম তারিখ লইয়ে আর এই মাস হিসেবে শুরু করেন, আরেকজনে আরেক কথা হর, বিভিন্ন জনে বিভিন্ন কথা হর। কিন্তু একখানো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে মনমত নোর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লক্ষ্য করে হযরত ও আলী অনেকখান মতামত পেশ করেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ চিন্তা করিল, তারপরে হদে আল্লাহর নবী যে সময় মক্কাতুন মদিনা শরীফ হিজরত করছি, মদিনা শরীফ হিজরত করানোর পরে এটা ইসলামের বেশি প্রচার প্রসার হই, এবং এই সময়তেই ইসলামের প্রচার প্রসার শুরু হই। এই হিসেবে আরাতে ইবেতুনে তারিখ করলে মনে হয় ভালো আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে হতান খুব মনোমতই, এবং সমস্ত সাহাবা একরাম এক বাক্যে হতান মানিলি। এখন সিদ্ধান্ত হইল যে আল্লাহর নবীর হিজরত তারিখ ইবেতুনে তারিখ হিসেবে। এখন হিজরত তো আল্লাহর নবী গজির সফর মাসত, সফর মাসের মধ্যে আল্লাহর নবী মক্কা শরীফ উত্তর মদিনা শরীফের মিকে হিজরত শুরু করছি। গারে সৌরের মধ্যে 3 দিন আছিল, কোবা নামক জায়গার মধ্যে যাই 12 দিন আছিল, এরপরে যাই মদিনা শরীফ হচ্ছি। আল্লাহর নবী যেদিন মদিনা শরীফ পৌঁছের এদিন রবিউল আউয়ালের 12 তারিখ। তাহলে সফর শুরু হইতে সফর মাসত হিসেবে তো সফর তুন শুরু করে। এখন আবার পরামর্শ করল মাস প্রথম মাস দেয়া যাব। আবার সিদ্ধান্ত করল যে যদিও আল্লাহর নবী সফর মাসের মধ্যে সফর করছি, কিন্তু এই সফরের প্রস্তুতি চললে তো মুহররম মাস হইতে, এবং সাহাবায়ে কেরামেরও আল্লাহর নবী অনুমতি দিয়ে মুহররম মাসে তারা সফর শুরু করছি। আল্লাহর নবী যদিও কিছুদিন পরে বাইরে, কিন্তু এই সফর প্রস্তুতি মুহররম হইতে শুরু হই। একথা মুহররম মাস এই 12 বছরের প্রথম মাস দিয়ে এই বছর শুরু করছি। এবেই চলতে রই এই 623 ইংরেজির ঘটনা। এরকম আরো 200-300 বছর ভারে গিয়ে এখন এই আরবি মাস মুহররম সফর ইবইদে এই সময় বলি জাতীয় হিসেব, সরকারি যখন হিসাব নিকাশ ইবে দিয়ে চলে। এই আরবি তারিখ দিয়ে রাজস্ব, ট্যাক্স, খাজানা ব্যাকিন সরকারে বাধা এইটু। কিন্তু পরে সমস্যা দেখা গিয়ে, কারণ চাঁদর হিসেবের লগে ঋতুর লগে পুরো মিলনতা হে, যার কারণে রাজস্ব আদায় করতে, খাজানা ট্যাক্স লইতে সমস্যা হয়ে যাবে। মোগল আমলত মোগল সম্রাট জালালউদ্দিন আহমদ আকবর রহমতুল্লাহ আলাই তানজুগুরের মধ্যে পরামর্শ হইল, তানা একজনের পরামর্শ দিল যে হুজুর এখন তো আর রাজস্ব আদায় করতে, ট্যাক্স আদায় করতে সমস্যার, সূর্যের তারিখগুলো মিলে ঋতুর তারিখগুলো মিলে সন বাইর গেলে ভালো। পরামর্শ করি এই সময় শাস্ত্রবিদুর সবচেয়ে বড় পণ্ডিত আমির ফতেউল্লাহ সিরাজি তানে দায়িত্ব দিয়ে তাই বোধ গবেষণা করি 963 ইজরিত এই সৌর সন বাইর গেল, যে আরব বাংলা তারিখ হই। এই বাংলা তারিখের প্রবর্তক ওই মুঘল সম্রাট জালালউদ্দিন আহমদ আকবর। এবার অস্তিত্ব দিল দিয়ে হনে আমির ফতেউল্লাহ সিরাজি, তার মাধ্যমে এবে দুনিয়ার মধ্যে অস্তিত্ব আয়। এখন তো শুরু বাংলা তারিখ। বলে আরবি তারিখগুলো বাংলা তারিখগুলো সম্পর্ক আছে, তবে আরবি তারিখ সময়ে কিছু কমে যাবে। আরবি তারিখ আর বাংলা তারিখের মধ্যে 10-11 দিন পার্থক্য হয়ে যাবে। এই হিসেবে আরবি বছর 354 দিন হয়, আর বাংলা বছর
365 দিন হয়, যার কারণে যায় এখন বর্তমান আরবি বাংলায় প্রায় 13-14 বছর ডিফারেন্স হয়ে গিয়ে ওই দিন পরিবর্তন হইতে হইতে। কারণ সূর্য এক ঋতুত্তুন শুরু হই আবার ঘুরিয়ে ঋতু আয়ের পৌঁছতে 33 বছর সময় লাগে। কিন্তু চন্দ্র সূর্য প্রতি বছর ঘুরি চলে যেতে পারে, যেহেতু শুরু হই 1 বছরের মধ্যে আয়ের পৌঁছে। কিন্তু চন্দ্র যে ঋতুত্তুন শুরু হই এই ঋতুর মধ্যে আয়ের পৌঁছতে মোট 33 বছর সময় লাগে। যা কিন হতে কিন হিসাব নিকাশ আর কি হাতে কি কথা উঠি দিয়ে হইলাম আগে। এই যে মুহররম মাস, মুহররম মাসের মধ্যে আর কিছু করণীয় আছে আর কিছু বর্জনীয় আছে। এখন গজ্জম কি সাজ্জম কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আর শিখিয়ে দিই। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফত বয়ান ফরমান যে ও আর উম্মতল আছে মুহররম মাস, মুহররম মাসের মধ্যে কিছু খাম আছে। এই খামলের মধ্যে একটা খাম রোজা রাখুন। মুহররম মাসের 10 তারিখ রোজা রাখানো হতে হাদিস শরীফত আছে। আবার মুহররম মাসের 10 তারিখ রোজা আইবে যত নফল রোজা আছে সমস্ত নফল রোজার মধ্যে সর্বোত্তম রোজা। হাদিস শরীফত আল্লাহর নবী বয়ান ফরমার وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বয়ান ফরমার রমজান মাসের রোজা ফরজ হবার আগে মুহররম মাসের রোজা ফরজ আছিল, ব্যাকুল রাহম হইতো। আল্লাহর নবী নিজেও রাখতো, সাহাবায়ে কেরাম রাহিমাহুল্লাহ হইতো। কিন্তু যে সময় আল্লাহ পাকে দ্বিতীয় হিজরিত মুহররম রোজা ফরজ, এই রমজান রোজা ফরজ করে দিয়ে এখন মুহররম রোজা সম্পর্কে আল্লাহর নবী ঘোষণা দেন মান শাআ সামা ওয়া মান শাআ আফতার, যার মনে হয় রাহিত তারিবে, যার মনে হয় বাঙ্গিত তারিবে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা রমজানের পরে। আফজালুস সিয়ামি বাদা রমাজানা শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর নবী বয়ান ফরমার রমজান মাসের পরে যত নফল রোজা দুনিয়ার মধ্যে আছে সর্বোত্তম রোজা এই যে মুহররমের 10 তারিখের রোজা। রাহিল রাহিত পারিব না রাহিল কোনো গুণ নাই, কিন্তু রাহিলে সওয়াব আছে না নাই? হাদিস শরীফত আছে মুহররম মাসের 10 তারিখের রোজা লাই লাভ কি? আল্লাহর নবী বয়ান ফরমার وقال النبي صلى الله عليه وسلم صوم يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبلها। আল্লাহর নবী হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার আর কোন উম্মত যদি মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে একমাত্র আল্লাহর সন্তুষ্ট করি বেল্লাই সওয়াবের আশায় আশাবাদী আল্লাহর হাজায় আশা করির আল্লাহ পাকে মুহররম রোজার দ্বারা 1 বছর আগের গুনাহ মাফ করে দেব। আলহামদুলিল্লাহ, 1 বছর আগের গুনাহ মাফ হয়েছে কি দ্বারা? মুহররম রোজার দ্বারা। এখন মুহররম মাসের রোজা তো এখন রাখে। আল্লাহর নবী মক্কা শরীফ উঠতেন যায় তো মদিনা শরীফ হিজরত করছি, এটা যায় দেখা যায় মদিনার ইহুদি যারা আছে মুসা আলাইহিস সালামের উম্মত তারাও মুহররমের 10 তারিখ রোজা রাখে। আল্লাহর নবী তারা তুমি হুসল্লিল যে তোমারা মুহররম মাসের 10 তারিখ রোজা কিলে রাখো। ইহুদি হলো উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ এই মুহররম মাসের 10 তারিখ আর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ পাকে ফেরাউন নেজাত দি ফেরাউনরে আল্লাহ নীল নদীর মধ্যে ডুবাইয়া মাঝি ইয়েন শুকরিয়া দান আর মুহররমের 10 তারিখ রোজা রাখি। আল্লাহর নবী খোদা মুসা তো নবী হিসেবে আর ভাই, তাহলে এই হিসেবে মুসাল্লাহ বেশি উপযুক্ত আয় না। মুহররম মাসে রোজা রাখিবেন নাই, সাহাবায়ে কেরামের অর্ডার দি আল্লাহর নবী নিজেও রাখেন, এলের মধ্যে চলেন। একদিন এক সাহাবী বলতে ইয়া রাসূলুল্লাহ
অনে আর আরেকবার হইলেন দে ইহুদি হলোর খামর ডলে যেন হন খাম নয়, বিধর্মী হল খামর লগে যেন হন সামঞ্জস্যতা নয়। মুসলমানের খাম ইহুদি বিধর্মীর খামর লগে পার্থক্য কম করিও। এখন যদিও ব্যতিক্রম চলে, এখন আর মুসলমান তো নিজের নীতিচারী, নিজের সংস্কৃতি চারি, নিজের সভ্যতা চারি, নিজের কালচার চারি। বিধর্মী হল অপকালচারের কালচার মনে করি, এই তারা অসভ্যতার সভ্যতা মনে করি। অনানো হন না এহতাল্লে আর বিয়ে এখন বিধর্মীর বিয়ের ডইলে আর খানাফিনের তরিকা বিধর্মী হলে খানাফিনের তরিকার ডইলে ওরা আল্লাহ নবীর খানার তরিকা যেবে আছিল, এখন মুসলমানের তো খানার তরিকা আছে না। আল্লাহ নবী হই দস্তারখানা বিছে খানা খাই পেলাই, বিধর্মী হলে দস্তারখানা নবিছে, আয় মুসলমানে বিছেন না নবিছের, বিছেন না নবিছের। আল্লাহ নবী হই চেয়ার টেবিলত খানা হয় অভ্যেস নগর্যু, চেয়ার টেবিলত খানা হন খ্রিস্টান অভ্যেস। এখন আর গরম মধ্যে ডাইনিং টেবিল আত্মা খানা হজম নয় হন না। আল্লাহ নবী চেয়ার টেবিলত খানা খাই না, হাদিস শরীফত আছে মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুকুরজাতিন ওয়ালা আলা খাওয়ান। আল্লাহর নবী হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বেলার খানা ন খায়, চেয়ার টেবিলত বইয়ের কোনদিন খানা ন খায়। আল্লাহর নবী চেয়ার টেবিলত খানা ন খায়, ইয়নের দ্বারা বুঝত যে চেয়ার টেবিল আছিল ন খায় দে। একজন হদে ন আছিল দে ন খায় হদে না ভুল কথা, নটা হলে হতাই নাইস্তু কিনলেই যদি নটা হাত দেয় তাহলে প্রশ্ন বেতন আসতো ন খায়। ওরা খানা সামনে আইসি বা খানার টাইমই এই সময় ফসল খানা খাইও না, ন খাই। খানার টাইম ফজর নামাজ পড়ে কেয়ার থেকে হুজুর লেবেন খানা খাইও না, মানে খানার টাইম ন দে। এখন একজনের একজন দেখা হলে হয়তো খানা খাইও না, কে আইবা খানার টাইম দে। তো যদি এই সময় চেয়ার টেবিল ন থাকতো তাহলে তো প্রশ্ন তো নো আসতো যে আল্লাহ নবী চেয়ারটা খানা ন খায়, হতায় নো আসতো, হতায় বাইরের কা আসিল কিন্তু নবী ন খায়। এই অহংকার চিহ্ন প্রয়োজন এক জিনিস। অনেক শহর বন্দরে গেইন, বিভিন্ন জায়গায় গেইন, বাজি গেইন গই, এই সময় তো অনেকে নিচে বই হাইতে পারবেন না, সুযোগ আছে না, ইয়ে এক জিনিস। আরেকখানে এই যে সবসময় চেয়ার টেবিল খানা খাবার অভ্যেস গরম, গরমের মধ্যে সবসময় খানা ফিনা ডাইনিং টেবিলের মধ্যে চলন, ই একখান জিনিস। আতিককে ই বই দেখান জিনিস, ই অন্য জিনিস, কিন্তু সবসময় অভ্যেস গরম। এখন আল্লাহ কিতাবের মধ্যে আছে যে সব সময় চেয়ার টেবিলের মধ্যে বই খানা হন, ডাইনিং টেবিলত বই খানা হন, ইয়ান মকরু তাহারিমা। আর তরিকাল্লা নবীর তরিকাল্লা মিল আছে না, আর সুলুত তরিকাল্লা নবীর তরিকাল্লা মিলেন না। মুসলমানের মুকুল লাগে নবীর মুকুল লগে মিলেন না, মুসলমানের গুমুল লগে নবীর মুসলমানের গুমুল লগে মিলেন না, মুসলমানের বিয়ে শাদীর লগে নবীর বিয়ে শাদীর লগে মিলেন না। একখান একখান করি সন না সন্ধানের লগে মিলে তোয়ালি একখানা ভানো যা হোক। এখন ওই সাহাবী হদ ইয়া রাসূলুল্লাহ অনহমিন্দে ইহুদি হলের খামর উল্টো করি বেলাই, এখন তো মোহরমত 10 তারিখ ইহুদি হল রোজা রাহে আর রোজা রাহি, তাহলে আর খাম্মান তো পরিপূর্ণ ইহুদি হলের খামর ডেলে গি এখন করলে আল্লাহ নবী উত্তর দিল ঠিক ঠিক আছে। আল্লাহ পাক যদি আমরা আগামী বছর বাঁচায় রাখে মুহররম মাসের 10 তারিখের লগে আরোগ্য রোজা মিলে রাখুন, কিন্তু আল্লাহ নবী এর পরের বছর হায়াত ন পায়, তার পরের বছর মুহররমের আগে আগে এই বছরেই রবিউল আউয়ালের মধ্যে আল্লাহ নবী দুনিয়াতুন বিদায় লাগি। কিন্তু উম্মতের হয়ে গই যে তোমার সামনে তো রোজা রাখিবের সময় মুহররম মাসের 10 তারিখ হলো আরোগ্য রোজা মিলে রাখিবে। হাদিস শরীফত আছে وقال النبي صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود صوموا قبله يوما أو بعضه يوما। আল্লাহ নবী হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, ও আর উম্মতুল আশুরার দিন মুহররম মাসের 10 তারিখ তোমার রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এই রোজা রাখিবের সময় ইহুদিয়লের উল্টো করো। ইহুদিয়লের উল্টো কেন করিবা, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমা, এই 10 তারিখের আগের দিন রোজা রাখো অথবা 10 তারিখের পরের দিন রোজা রাখো, তাহলে মোট রোজা হবো দুবো, অথবা 9-10 অথবা 10-11, এই দুও রোজা রাখানোর কথা হই। এ কথা আল্লাহ খন খন উলামায়ে কেরাম
শুধু 10 তারিখও রোজা রাখানো মুকরু তনজিহি বলে হই ইয়া ওইটার হামল লগে মিলে দেয়। বাকি জ্ঞান সম্পর্কে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই এই সিদ্ধান্ত দিয়ে যে ফন্থা তিন্ন অজ্ঞই যে উত্তম ফন্থা, আরোগ্যই যে মধ্যম ফন্থা, আরোগ্যই যে একেবারে নিচু স্তর। সবচেয়ে উত্তম ফন্থা যদি ফারে 9, 10, 11 তিন রোজা রাখো। আর যদি এর দূর ফারানো যায় তাহলে সম্পর্কে 9, 10 অথবা 10, 11 দুটো রাখো। আর শুধু উগ্র রাখন এই বই একবারে নিম্ন স্তর। তাহলে এই মুহররম মাসের 10 তারিখ আর হামই দিয়েন হন্নান রোজা রাখন। এখন মুহররম মাসের 10 তারিখ শিওলে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করে, তাজিয়া গোড়া উড়া। এখন কিছু কমে কিন্তু মুরব্বী হলে হইতারণ বালা শহরের বিভিন্ন জায়গার আজিও নাকি গোড়া উড়া। এবং তারা এই দিন হাই হাসান হাই হুসাইন, হাই হাসান হাই হুসাইন করি করি মিছিল করে, শোভাযাত্রা বাইর করে, খালা বেশ ধারণ করে, হাতের মধ্যে বৈষম্য ছুরি লই নিজের গার মধ্যে আঘাত করে এবং হাই হাসান হাই হুসাইন করি করে তারা খালা এগিন সাহেব আল্লাহ বলে বহুত মুসলমান শরিক। কিন্তু খেয়াল রাখিবেন কিতাবের মধ্যে স্পষ্ট আছে হন মুসলমান হন বিধর্মীর হন অনুষ্ঠান চাইতো জন এবং যদি তাতে খুশি লাগি গম লাগি দেয় ফোয়ারে ফোয়ারে ইমান বাড়ি যাব। একতাল্লাই হন বিধর্মী বহু সময়ের মধ্যে আর মুসলমান হল হিন্দু হল বিভিন্ন হুলি খেলা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যায় যাইয়ারা হিন্দু বহুত চায় আরো প্রশংসা করে নাউজুবিল্লাহ ইমান থাকতুন ইমান থাকতুন হন বিধর্মীয় হন অনুষ্ঠানত শরিক নুয়েবেন। এই বিভিন্ন জায়গায় যদি গোড়া উঠে ঈদ হয় এই সমস্ত সাহিত্য জন সম্পূর্ণ হারাম যায় যেত না ইন শিয়াল ঘরে দেখিলেই। কারণ তার ধারণা এই মুহররম মাসের 10 তারিখ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে শহীদ হই ওই দে ঠিক। বাকি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে শহীদ হই মুহররম মাসের 10 তারিখ ইয়ানুল্লাহন মুহররমের 10 তারিখ এত ফজিলতপূর্ণ ঈদ ন, এত লাভজনক ঈদ ন, বরং মুহররম মাসের 10 তারিখে এত দুনিয়া শুরু হইতে দামি। কারণ মুহররম মাসের 10 তারিখ পৃথিবীর মধ্যে ঐতিহাসিক বহুত বড় বড় হামলই এক হিসাবে হিসাব মতে বাইরে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যেদিন সৃষ্টি করছি এদিন হিসাব মিলালে মুহররম মাসের 10 তারিখ আছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ পাকে যেদিন সৃষ্টি করছি এদিন মুহররম মাসের 10 তারিখ আছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ পাকে যেদিন বেহেশতের মধ্যে রূহ দান করেন এদিন মুহররম মাসের 10 তারিখ আছিল। আবার হযরতে আদম আলাইহিস সালামরে আল্লাহ পাকে যে দুনিয়া পাঠা দিল তো লম্বা ঘটনা আছে। আন গন্ধম ফল যে খাইল আবার ইউর মধ্যে বহুত কথা আছে বহুত হযরতে আদম আলাইহিস সালামের দোষ হয়। আদম আলাইহিস সালাম আল্লাহ নাফর মানে করছি আল্লাহ মানা করছি গন্ধম ফল খাইতো কিন্তু আদম আলাইহিস সালাম খাই ফেলে তো বহুত বড় ফাপ করছি কেন ফাপ করছি দেন বরং তো আদম দিয়ে আল্লাহ গড়াই দে কিয়া আদম আলাইহিস সালামের আল্লাহ বানাই দে বেশ রায় বেললেন দুনিয়া আবাদ করি বেললে। কিন্তু আল্লাহ সৃষ্টির আগে ঘোষণা দিই আল্লাহ পাকে ফেরেশতার লাগে কি পরামর্শ করে জোয়ার ফেরেশতল আই ইচ্ছে করলাম দুনিয়ার মধ্যে আরোগ্য প্রতিনিধি যোগ্য খলিফা বানাই। কোরআন শরীফ পুরো ঘটনা আছে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমার ও আর ফেরেশতল দুনিয়ার মধ্যে আয়ুগার প্রতিনিধি বানাইম। ফেরেশতল খোদা ইতারা দুনিয়া যারা মারামারি করিব খাড়াখাড়ি করিব ফসাদ করিব রক্তারক্তি করিব এই লাগবো আদম জাতি দুনিয়ার মধ্যে কিল্লে বানাইতেন অনতে কি রে বাবু ঈদে কি অনত তসবিহ তাহলিল ফরম ফরদ না ইবাদত গরম ফরদ না ইয়ান আল্লাহ তাআলা যথেষ্ট ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। যত তসবিহ তাহলিল ফরম করে যত ইবাদত গরম করে ইমবিয়া কিন্তু আরা ফেরেশতা গরির আবার দুনিয়ার মধ্যে মানুষ জাতি কিল্লা বানাইতেন তারা হাড়াহাড়ি মারামারি করি বুঝে না এইটুকু প্রশ্ন আইতে পারে। আজ তো আদমরে এবং মানব জাতির ন বানায় ফেরেশতা কেন জানে যে তারা মারামারি হাড়াহাড়ি করিও।
তাহলে হয়তো ফেরেশতারা এখানে গায়েব জানে আল্লাহ। ফেরেশতারা কি গায়েব জানে না? না, মানুষ বানাইবার আগে আল্লাহ জিন বানাই পুরো দুনিয়া জিন্নাত দিয়ে ভর্তি আছিল। জিনর খামই তো শুধু জারগই করন, মারামারি ফাড়াফাড়ি গুতগুতি এই তালক বালাহাম কিছু নেই। যে তো মারামারি করি পারে জিন হলে অন্য কোনো জাতি থেকে মারামারি করি না পারে। উদৌলো সহ্য করিব, উদৌলো গরিব গুতেও। এখন ইন তো ফেরেশতারা দেখেন, এখন ফেরেশতারা হদে জাতি ইবে যাইলে আরোগ্য বানালিব এলেও যেটা বালা হতো নব ইয়ান রুত ভিত্তি করে হদে ইতর এলে করিব। আল্লাহ হদে খবরদার কথা বেশি নহইস, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আই যেগিন জানি তোমরা ইন্ন জানো। আল্লাহ যে তো ডাক মারজি। এখন ফেরেশতাল ক্ষমা স্যার ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ও খোদা আর ভুলেগি অনার পবিত্রতা বর্ণনা করেন, অনার সিদ্ধান্তই আসল সিদ্ধান্ত, অনার যেগিন জানন আর তো এগিন ন জানি। এ হতালে অনেক বানালি বানাইতে পারবেন, আর কোনো বাধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদমরে বানাইবু। হযরত জিবরাইল রখদ জিবরিল দুনিয়ার মধ্যে যায়রে এক মুষ্টি মারি লইউ, এই মাটি দিয়ে আদম বানাইম। জিবরাইল দুনিয়ার মধ্যে আসি, যে সময় মেডির মধ্যে হাত মারজি মেডিয়া হদে ও জিবরিল আল্লাহর ওয়াস্তে হইতে খবর জানা তুন খরা মেডিনো নিবা, কারণ আয় ফুন্নি এই মেডি দিয়ে আল্লাহ মানুষ বানাইবো। মানুষরে কিছুরে জান্নাত দিব আর কিছুরে জাহান্নাম দিব। আয় মেডিতে জাহান্নাম জ্বলিবার কোনো শক্তি নাই, আর জাহান্নামের আগুনের মধ্যে নজালাইও খবর জানা তুন খরা মেডিনো নিবা। জিবরাইল আল্লাহর দরবার দুদিন অখুদা মেডিয়ে তো শপথ দিয়ে রাখার আর মেডিনো নিবার লাই। আজ যার কারণে মেডিয়ানি না ফাইলাম আল্লাহ ইসরাফিলের কথা, ইসরাফিল তুই যাই কিছু মেডিয়ানো। ইসরাফিল যে তাইছি মেডিয়ে কথা আল্লাহর ওয়াস্তে হয় দাঁত মেডিনো নিবা, আতুন মেডিনো নিবা। আয় মেডি দিয়ে মানুষ বানাইবো, কিছু মাইসুরের জাহান্নাম দিব, আত জাহান্নাম জ্বলিবার শক্তি নাই। ইসরাফিল আলাইহিস সালাম গেই গই আল্লাহ মিকাইলের ফাটাই, মিকাইল আয়ের যাতে মেডির মধ্যে হাত মারজি, মেডিয়ে ডাক মারজি, আল্লাহর শপথ দিয়ে হই। ইসরাফিলে গেই গই আল্লাহ আজরাইলের ডাক মারজি, ও আজরাইল তুই দুনিয়ার মধ্যে যাইরে তুন কিছু মেডি লইও। আজরাইল দুনিয়ার মধ্যে আসি মেডির মধ্যে থাবা মারজি, মেডি গুজরি খান্দি হইটি, ও আজরাইল খবরদার তুন খরা মেডিনো নিবা। আয় মেডিরে জাহান্নামের আগুন জ্বালাই মাত্র সহ্য নইব। আজরাইল খোদা তুই যে খোদার শপথ দিয়ে রাখর খোদাই মারে ফাটাই দে, তোমার কথা তোমার কাছে খোদার কথা বড়। আয় মেডি লইয়ে রে যাইম। আজরাইল ন মানে, আজরাইল দুনিয়া তুই মেডি লইয়ে আল্লাহর দরবারে গই ন মানে। এখন মানুষ তো বানাই ফেলি, এখন বানানোর পরে আল্লাহ এখন জান খবজ করি ফেললে আজরাইল আবার ডাক দিয়ে আজরাইল তুমি যাতে মেডিয়ানিত ফাইজ জান খবজ করানোর দায়িত্ব তোমার। কারণ ওই তারা ব্যাকুল ই মধ্যে নরমে গি মেডিয়া হাত দিয়ে সহ্য করি না হারে। এখন যাতে একজন মানুষের রু বাইর গরম করিব, এই সময় একখানে দিয়ে বাপ, একখানে দিয়ে মা, একখানে দিয়ে ভুয়া, একখানে দিয়ে বউ, আত্মীয় স্বজন চারি মেয়েকে তো খান্না খাটি শুরু করিব। ব্যাকুল অত জান ফালাই চলি আইব, জানানি তেতুনো ইয়ান ফারিবে তো তুমি দায়িত্ব তোমার। আজরাইল দেখা ইয়ার অফার দিল না। এখন আয় যাইম জান খবজ করি বেলাই জান্নান যাই লইসুম ব্যাকুন আর 14 গোষ্ঠীর দুনি ফেলাইব, গাইল দিব দে আর কিনলে গাইল ফোনে দেন। আল্লাহ হয়তো তুমি চিন্তা করছো ইয়ার ব্যবস্থা আয় করছো। হয়তো কি ব্যবস্থা হয়তো যে কোনো মাসের জান কবজ করিবার আগদি আজ যে কোনো সমস্যা সৃষ্টি করে দিম। মাসে এই নাম লইব, তোমার নাম হইতো না। অনেকে হবে অমুক মানুষের পেশার বাড়ি গিয়ে, পেশার বাড়ি রক সিঁড়ি গিয়ে যান বাইরে গিয়ে, অমুক মানুষ অ্যাক্সিডেন্টে মারা গিয়ে, অমুক মানুষ ফেডার অসুখে মারা গিয়ে, ডায়রিয়ে মারা গিয়ে, একজন মারি ফেলে হত্যা করে দিয়ে, ক্রস ফায়ারে মারা গিয়ে, ওরা আজরাইলে জাননি এ কথা এখন কেন হইব না। আল্লাহ সমস্যা সৃষ্টি করে যাচ্ছে। এখন মাসে হয়তো ওই কারণে মারা গিয়ে, কিন্তু আজরাইলে জান্নার লগে গিয়া হয় না না হয় হয়তো ঠিক আছে তৈরি খাদ্য দায়িত্ব দিই যাকে লম্বা ঘটনা হতাই কখন উদ্দেশ্য ন, কিন্তু আরো বহুত কথা আছে। এখন আদম আলাইহিস ইসলামরে আল্লাহ পাকে ব্যস্তর মধ্যে রাখি রাখানোর পরে এখালা খালার গমলার না ফেরেশতাল তাহলে কি তারেক জাতি ইতার আল্লাহ মন বইর আল্লাহ পাকে তো বুঝের। এখন আল্লাহ পাকে উগ্র তান জাত সৃষ্টি করেন, জাত সৃষ্টি করিবার আগতে আদম আলাইহিস ইসলামের একখানা তন্দ্রা একখানা জুরে নিয়ে নিবি জুরের এমন সময় আল্লাহ পাকে আদম আলাইহিস ইসলামের বাম সাইডের তুন একখান বেহাডি লই, বেহাডি বাইর করে ইয়েন দিয়ে বিশ্ব সুন্দরী বানাই। ই বই দেখুন হযরত হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম হইতে সবচেয়ে সুন্দরী।
ইয়াতুন সুন্দর মাইফ আল্লাহ সৃষ্টি ন করে গইতুন এখন হাওয়া আলাইহিস সালাম দাহতে বুয়াই দি আল্লাহ পাকে আদম আলাইহিস সালামের গুমরে ভাঙ্গি দি আদম আলাইহিস সালাম গুম ভাঙ্গি দেখাতে বিশ্ব সুন্দর ডাকতি বইড়ে এখন তুমি নিজ জাত ইকে আত বাড়াই আল্লাহ ডাক মাঝি ও আদম খবরদার আত ন বাড়াইও তোমার লাই বানায় ঠিক আছে তুমি খাইবে কিন্তু এবারে তুমি খাইবে রাখি মোর গুণ আদায় করে দম করিব বউর মোর আদায় করন ইয়ানে তুমি তো শুরু আদম আলাইহিস সালাতু আসসালাম খোদায় মোর কি দিয়া আদায় করছো মার তখন সম্পদ নাই আদম আলাইহিস সালাম গাছের ফাতার মিকে চার ফাতা দিয়ে মোর আদায় করি বেল্লাই আল্লাহ খোদা ফাতাওনো মালিক তো আয় তুমি তেন মালিক ন আদম আলাইহিস সালাম গাছের ফুলের মিকে চার আল্লাহ খোদা ফুলের মালিক তো আইন মালিক তো তুই ন মোদম ফরতে নিজের টিয়া দি আদম খোদা তো কিতাম আরে ব্যাকিন তো অনর আয়ও তো অনর কি দি কইতাম আল্লাহ পাক বয়ান ফরমার ও আদম এই হাওয়ার মোর আদায় করি বেল্লাই তোমার থেকে খাম গরম করিব ইয়ে নেই যে ওরে আর সব দরজার মধ্যে যে মানুষের নাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা দরুদ শরীফ না পড়লে মুসলমান কেন হয়? দরুদ শরীফ না পড়লে নবীর আশিক কেন হয়? দরুদ শরীফ না পড়লে নবীর উম্মত কেন দাবি করিব? দরুদ শরীফ না পড়লে মানে ঠর হইন না। এখন দিন আরেক বিষয় কি হইলে কথা বললাম বই যে ভাই কে জানো আর বিষয় ন যা হোক বানাই ব্যস্তর মধ্যে গুড়ের আল্লাহ আদম হওয়া ব্যাকিন তোমার আল্লাহ ফিরি যে কেমন হই কেজ কিন্তু ও কোনাতে গাছকে দেখুন না ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম হাওয়া বেহেশত যেতে কিন ফল আছে ব্যাকিন খাইতারিবা কিন্তু এই যোগ গাছ দেহর এই গাছের দ্বারে হাসো ন যাইবা খন তো দূর কথা হাসো ন যাইও কারণ হাসে গেলি দুঃখ থরে একথা আল্লাহ কইতে মাই ফারে ভিতরে তাহ মরত ফারে বারে তাহ কারণ মাই হো মরত ফা একটা মাত গেলে এমনি বেচাল আছে আকর্ষণ আছে দিই বিলের মধ্যে অনেক এক ক্ষেত ন করে একজনে শুধু একখান ফোন দিকে গজি সারি গাইতে টেরা দিই এখন বিল যাতে খাইলে ব্যাগ কোন গরু ডিরে হড়ে বিলুত গরু মারো সরের মানুষ নেই গরু টেরা ডাকতে ডিরে দিই এখন টেরার মালিক এসি খেতর মালিক এই বাইরে হাত টেরার ডাকতে গরু ডিরে দিই ইবে কি মানিব না ইতুন সরা দিব এই উত্তনিবে কুড়োয়ারি আরো কত দূরে নি টেরা যেন লগ্ন হয় টেরা তুন বহুত দূরে করে গরু ডিরে দিই কারণ কি কারণ এই মধ্যে টেরা দিয়ে দেখি ইল্লাই খেত গজি যে এখন এর তো অন্য গরু চল ঢুকিন নভারের যার কারণে ভিতরে খেল লম্বা লম্বা হই এখন গরু যে টেরার ডাক লম্বা খেত দেব এখন টেরা ভাঙ্গে এমকে জাপ দেব আল্লাহ মাই ফর মরত ফর মধ্যে আকর্ষণ দিই এখন মাই মরত ফর বেশি হাসে হাসে তাহে এই মধ্যে টেরা ভাঙ্গে জাপ দিবার সম্ভাবনা আছে এখন আল্লাহ দিয়র বাইরে দেখানো দিবে লাই স্বাস্থ্য ভাই মত ভাই হুত ভাই দেখানো দিবে লাই কারণ ওর মধ্যে টেরা ডাক হই তাহে তো ঠরাই ন কথা এক ঘরের মধ্যে যে ঘরত বাবি এই ঘরত দিয়র এই ঘরত বাইর এখন টেরা মধ্যে দিয়ে শুধু একখানা যারা একখান দেওয়াল ফদা কিনলে বইতে হই দে ইন অন্য বিষয় এন হতা প্রসঙ্গে ইঙ্গিত দিতে শুধু পর্দা খরচ দিয়েন আল্লাহ পাক ডাক মারো আদম সমস্ত ব্যাকিন খাইত ফারিবা কিন্তু এই গাছের ডাক দিন যাইবা এখন মাসুর একখান অভ্যেস যে মানা করে এই আকর্ষণ বাড়ে যদি বাহার হওয়ার হওয়া সাইজ আজিও সৌদি রেট নজাইস কি আজিয়েন দেখি এতক্ষণ আমার খতানো আছিল এখন যাতে মানা করছি আচ্ছা কি কেন খবরলে আগে ওই মানা হয়ে বলল এখন দুজন বেড়ার কিন্তু বেড়াইতে 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 ওই সারিমিকে বেড়ার লেগর ভারত ঘুরে এখন শতানতা আল্লাহ বাহির করে দিই সৈজদা ন করে দেই ইন আর লম্বা হতা এখন শয়তান দুনিয়ার বাহারে কিন্তু আসমান পর্যন্ত যাইবার অনুমতি আছে উড়ুড়িন ভারত দেয় না এখন শতানা হতে ঠিক আছে যে আদমের কারণে আত্মা ব্যস্ত তুমি বাইরে ফজি এই আদমরা ব্যস্ত তুমি বাইরে করে সাইজুম এখন এটা খালি ফোন দিত আর ফাঁকতো আর একদিন আদম হাওয়া আস্তে আস্তে হাসে এসি একবারে আসমানের হাসে ব্যস্ত কিনারাত বেড়ার ইন্দি আস্তে আস্তে শতান গিয়ে যায় দেখো দো আদম আল্লাহ তোমার ফলে বেকিল্লে খাইতে মানা করছি হইতে না হদ কিল্লে মানা করছি দে
হয়তো মানা করছি যে আল্লাহ পাকের সিদ্ধান্ত তোমার দুনিয়া ফাটাই দিব, বেহেশত রাখতো না। এখন এই গাছের ফল যারা খায় ই তারা বেহেশতর চিরস্থায়ী বেহেশতি হয়, ই তারা বেহেশত কোনদিন বাইর করে না পারে। এখন তুমি যদি বেখাই ফেলো তোমার বেহেশত তোমার বাইর করে ফাইতো না, এই কথা লেখাই মানা করছি দুনিয়া ফাটাই ফেলাই, উল্টো তাবিজ। আদম আলাইহিস সালাম চিন্তা করলো হদর না তুই শতানা না, আল্লাহ নাফরমানি করে ফেললে আর আদেশ কর তুই তো শতান ন মানে। এখন হদ আদমর তো ফাইতান ন চাই মেম সাথে ধরতে নি চাই আস্তে আস্তে হাওয়ার আছে কি হাওয়ার হদ হাওয়া এই দুনিয়া এখন তো এই জমানার তো বালা হতার কোনো দাম নাই, মাসের বালা পরামর্শ দিলেও হাম নয় হদে কি হওয়া না। তোমার জামার কেন পরামর্শ দিলাম নদফুনে তুমি আর করিবে হতা না কি কেন হওয়া না মাই হওয়া তো নহন মাই হওয়ার হতা হইবার সময় যদি একখানা হইতো চাই আবার নহয় জ্ঞান জেন খুঁজতে বাইরে করিব অভ্যেস দে মনে চাইন না আতিকে বাজার তুমি শহর তো নাই বলে আজ হতে আইবার সময় আচ্ছা তো গুণ হই এলো হই হুন এলা মানে ফিসে ছুটি বুধ হতাই যতক্ষণ বাইরে করে না হারে এতক্ষণ লাগা আছে ফিসে হতে কি দেখ না। এই যে গুন্দম ফল আল্লাহ খাইতো মানা করছি দেখি ইল্লাই আল্লাহ সিদ্ধান্ত তোমার দুনিয়াত ফাটাইব। এখন ফল ইবে খালি দুনিয়াত ফাটে তাইতো চিরস্থায়ী ব্যস্ত বাসী হইবে। এখন তোমার কি ব্যস্ত থাকতেছ না দুনিয়া যাইতেছ, দুনিয়া তো কষ্ট জায়গা হতে কি দুনিয়া যাই দিয়ে আর ব্যস্ত থাকতাম যাই দিই হতে ব্যস্ত থাকতে মনে হইলে ফল খাই বলো। এখন হাওয়া আলাইহিস সালাম ফল একখানা করে খাই খাইয়ের দেখা দে যেত ফল এই পর্যন্ত ব্যস্ত খাই ব্যাকুর নতুন মজা দিবে। আদম আলাইহিস সালাম হাজে যাই হতে একখানা করে হন না হতে কি খাই তুমি খাইও না হতে খাই তো হতে তুই কেন হন হতে না অসম্ভব হতা খাইতে দেন হতে না হম ভরিব হদা খাইতেন না আল্লাহ নাফার মানিব হদা না না আর নিয়ত বালা আর খাই দেখিলাই আল্লাহর হাসে তাই বেললাই আল্লাহ তুমি দূর না যাই বেললাই আর নিয়ত বালা আছে আচ্ছা নিয়ত বালা তাই যদি হাম যে হাম করে হামি নেব না মাগরিব নামাজ 3 রাকাত কে যদি হদা না নিয়ত বালা নামাজ বেশি বলে আল্লাহ খুশি হয় জান্নাত দিব হই মাগরিব নামাজ আজতে 4 রাকাত করি হবো না। এখন কে যদি হজ আর নিয়ত বালা নবীর দরুদ শরীফ পড়ে দিয়ে না আজান এতদিন এক ডলে দিয়ে আসি এখানে আজান আগে দিয়ে আল্লাহ নবীর দরুদ শরীফ পড়ে নিয়ত বালা আল্লাহ নবীর দুশ্মনী ন আল্লাহ নবীর দরুদ শরীফ মহব্বতে হাওব না আজানাত বাড়া দিল দেরি নিয়ত বালা আছে হতে কে দরুদ শরীফ পড়ে বালা হতা না এখানে তি ইলেকশন মানে আরো বাড়ি যাবি দরুদ শরীফ এখানে তি যাই কেন এখানে ক্যাম করি আরো বালা বুঝতে লাগবে না কথা যে কোনো ভালো হাম ভালো বললে শুধু নিয়ত হইলে হইতো না তরিকাও লাগবো তরিকা ছাড়া শুধু নিয়ত ভালো হইলে 4 রাকাত নামাজ ধরেন নেশার নামাজ 2 রাকাতের পরে বই আত্তাহিয়াতু ফরম করে ইয়ার পর আত্তিয়ম করে। এখন যদি খনিকায় আত্তাহিয়াতু ফরমানোর পর দরুদ শরীফ শুরু করে বাহার গাল দিয়ে না গাল দিয়ে না কি আর দরুদ শরীফ হইছে দে কিন্তু কি হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এদুর ফরি ফেলালি এবার সুসুদ ওয়াজিব শাস্তি ফজিদ দরুদ শরীফ আইদ শাস্তি কারণ না কি ওটা আর নিয়ত বালা হয় না কথা কি আছে না হতে না খাইতেন না এখন মাই হওয়া তো শতানি জানে ই তুলে এখন মানুষ বাইরে কিছু দেখি যে এখন চেয়ারম্যান মন্ত্রী অনেকের খাতুন অনেকের হামুদ্দর গরম হইলে দরজা যাই হারে মেম শহরে মিষ্টির বাক্স লই আর কিছু আদিয়া তো ভালোই যাই গরজ যাবি যাই আর কথাবার্তা হারলো মন্ত্রী সর বউল্লো চেয়ারম্যানের বউল্লো ইন্দি ইবেরে ঠিক করি মুসরি তো চলে এসি এলা ইবে ঠিক করি বুঝে হারে চেয়ারম্যান সাহেব ইংরেজ শতান্য বুদ্ধি শতানা দেখা দিয়ে দিন দেখি হত। এখন আদম আলাইহিস সালামের শেষ পর্যন্ত খেলি নিয়ে ঠিক আছে বেহেস্তি সমস্ত পোশাক বেহেস্তর ব্যাকিন সবাই তুমি কুলিগুলি ফরিচার করি এখন তো টর ভাই নাফরমানি গিয়ে দে আল্লাহ হদো আদম কিল্লা খালি হো এখন এই মধ্যে নিয়ত বালাই করা হে খাই ন হতা
এই মধ্যে হইলাম নহারাত সাথে সাথে আত্মসমর্পণ কি হয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও খোদা, কিল্লে খাই এখন ওজোর খাই পেশ গানোর দরকার নাই, একখান কথা অপরাধ করি ফেলাই, বাস অপরাধ খাই ফেলাই, ভুল করছি। আল্লাহ কথা তোবা তো মাফ করছুম, কিন্তু বেশ তো ইয়ান্তে আবাদত জাগানো, তোবা ইয়ান্তে আবাদত, তোবা এখানে আবাদত ন, বেশ তো তখন আবাদত নাই। এখন তোবা এন গরিব আল্লাহ এবং তোবা কবুল করিব আল্লাহ দুনিয়া জম করিব, এটা যে কবুল করো ফাটাই দি। আদম আলাইহিস ইসলামের ফালাই দে সরণদ্বীপ ইন্ডিয়া, হাওয়া আলাইহিস ইসলামের ফালাই দে জিদ্দা মক্কা শরীফ। এখন দুইজনের দুই দেশত ফালাই দুজন খানের রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজন দুই মেকে তুন খানের খাইনতে খাইনতে সামনে মেকে অগ্রসর, আদম ইন্ডিয়া তুনাইর, হাওয়া আলাইহিস ইসলাম মক্কা তুনাইর, ওরা দুজন আস্তে আস্তে সামনে মেকে অগ্রসর। কিন্তু আদম আলাইহিস ইসলাম যেহেতু মরদ হওয়া খুব দ্রুত আড়ের, আর হাওয়া আলাইহিস ইসলাম মাইয়ে হওয়া, এক খাই সামনে দিলি আর খাই আবার পিছন মেকে দে ডলার হকে না হকে দে 300 বছর পর্যন্ত খাইন দি, খাইনতে খাইনতে এখন আল্লাহ কবুল করছি। এখন আল্লাহ পাকে সূর্য তোলের এতে অন্ধকার। হাওয়া আলাইহিস ইসলাম সিরিয়াতুন আইতে আইতে সরন্দি হতুন মক্কা শরীফ আর হাত পৌঁছে গই, আর আদম আলাইহিস ইসলাম আর হাওয়া আলাইহিস ইসলাম যেহেতু মাইয়ে হওয়া ইবে একবারই কাড়ে হকে যাব দিশে না হাত আইতে আইতে মাত্র জিদ্দাতুন আইসিদা আরফা পর্যন্ত। এই দিন আল্লাহ পাকে সূর্য তুলিব। এখন সূর্য উঠিবার কিছু আলো হয় ফর আগত নই যাবি। এখন যে সময় সূর্য উড়ের আগদি কিছু ফর হয়ে গিয়ে এই ফরের মধ্যে দেহের দে আদম দেহের হাওয়ারে, হাওয়া দেহের সামরে একজন একজন সামনাসামনি। এই ফলে পরিচিত এই মধ্যে ফলে পরিচিত এই হতাল্লাই আরফার ময়দান, পরিচিতির ময়দান। দুজন খুশিয়ে ইয়ের মধ্যে সূর্য উঠিবার আগে 2 রাকাত নামাজ পড়ছি। আল্লাহ পাকিন এন কবুল করছি যে কিয়ামত পর্যন্ত আর ব্যাকুল লেভেলে এই 2 রাকাত নামাজটা ফরজ করে দিই এই বইতে ফজরের নামাজ। যেদিন আল্লাহ পাকি তারা তোবারে কবুল করেন এদিন 9 মুহররম মাসের 10 তারিখ আছিল, কথা হয়তো জানেন দিয়ে। এরপরে আল্লাহ পাকের দুনিয়ার একবার ধ্বংস করে দিল, নতুন ভাবে দুনিয়ার আবাদ করছি। সমত নূহ আলাইহিস ইসলামের যুগত নূহ আলাইহিস ইসলাম যে একটা কাফেরের দাওয়াত দিতে দিতে বিরক্ত হয়ে গিয়ে 950 বছর পর্যন্ত দাওয়াত দিই, ইসলামের দাওয়াত পৌঁছাই 950 বছর পর্যন্ত দাওয়াত দিই, মাত্র মুসলমান এই যে 80 জন বা 81 জন। এখন নূহ আলাইহিস সালাম বিরক্ত হয়ে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, যাও খোদা এই তারা তো বহুত দাওয়াত দিই, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। ও খোদা বহুত দাওয়াত দিলাম, রাতিও বুঝালাম, দিনের মধ্যে বুঝালাম, আর কোন কথা তারা নশুনে। ও খোদা আজ এত তারা ইসলামের দাওয়াত দিবেলে যায়, তারা খানবুতুর আউল ঢুকাই দে, আর কথা নশুনি বেলাই। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা খানবিতুর তারা আউল ঢুকাই দে, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা চেহারা দে তারা খর ফেলাই দে, আর নবীরে তারা নদেহি বেলাই, আর নবীর কথা তারা নশুনি বেলাই। ও খোদা বহুত দাওয়াত দিলাম, আর তো সহ্য কি তারা দুনিয়াতুন ধ্বংস করে দাও। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। ও খোদা তার বংশ শুদ্ধ ধ্বংস করে দাও, একজন বাকি না রাখিবা, কারণ একজন বাকি রাখিলে যার গতুন আবার যার গতুন ভালো হবো না। এখন এইটুকু প্রশ্ন আইতে পারে, ইবক বা আল্লাহ নবী এল্লে করে পুরো বংশ ধ্বংস করিবার বলে বদুয়া খানে কইল। বাকি এই প্রশ্নের উত্তর বল লম্বা, আর সময় খুব কম, আমি কে জানো যে। এখন আল্লাহ পাক ঠিক তোমার দোয়া কবুল করলাম, বাকি ইতারা এখন বাঁচাইতে হইলি যারা ঈমান আননি তারা বাঁচন পরিভূত। তুমি একটা নৌকো বানো, জাহাজ বানো,
খোদা খোদা জাহাজ কেন বানাইম, কোনোদিন জাহাজ আছে দুনিয়ার মধ্যে নয় নো দেখি কোনোদিন যে কোনো একটা জিনিস বানাই ফেললে আগে নমুনা লাগাবো, তো নমুনা ছাড়া বানাইতে পারি একমাত্র আল্লাহ না। আল্লাহ পাকে জিবরাইলের ফাটাই, জিবরাইল আলাইহিস সালাম মিস্ত্রি, নূহ আলাইহিস সালাম জোয়াইলে ফোয়ারা মিলিয়ে নৌকো বানা আরম্ভ করছি। এখন যেই নৌকো যেই কিস্তি বানা আরম্ভই জালালাইন শরীফের হাসিয়া সাবির মধ্যে আছে, যে কিস্তিয়ান নূহ আলাইহিস সালাম বানাইল ইয়ান লম্বা আছিল যে 300 হাত, ফাতাজ্জাত আছিল যে 50 হাত, উর্মিকা আছিল যে 30 হাত। নৌকো বানাই কাফের হলে বিদ্রুপ করার মশকারি করার হয়তো নূহ আলাইহিস সালাম আসলে ফল কি যে আসা ফল, শুধু আদান্য ফল না, ফুল ফল HM কিয়া এত নৌকায়ন বানাতে গেলে দুনিয়াত ক্ষণে দিয়ে ফানি নাই, এত নৌকায়ন চলে বুঝে করে, কারণ ফানি ছাড়া নৌকা চলে না। আর দেশের মাঝে মাঝে চলে দিয়ে রাস্তা দিয়ে চলিলেও নিশ্চিত আর আছে নৌকার চাকার দিয়ে বয় দিয়ে দেয়, আসলে তখন নৌকা চলে দেন না, ট্রাকের দিয়ে বয় দিই, রিক্সার দিয়ে বয় দিই, ব্যান গাড়ির দিয়ে বয় দিই, তো চলে দেয় আসলে ওখানে নৌকা ফানি ছাড়া নচলে, রাস্তা চলে দিয়ে চাকা চলে দেয়, নৌকা চলে দেয়। ফানি খনে কিনে দিনে নৌকা চলিব ঘরে। নূহ আলাইহিস সালাম হন উত্তর নদের বানার নৌকা বানই আল্লাহ পাকে নূহ আলাইহিস সালামের হই, ও নূহ যারা তোমার ঈমান আননি, দুনিয়ার মধ্যে যত প্রকার পশু আছে সমস্ত পশুত্তুন এক এক জোড়া করে নিচুর তলার ঢুকো, যেটুকুন মানুষ ঈমান আননি ব্যাকুনের দোতলার তোলো, যত প্রকার ফাঁকি আছে এক জোড়া ফাঁকি 3 তলার তোলো। আর তুমি অপেক্ষা করো যে সময় দেখিবে যে তোমার সুলতি ফানি বাইরে আরম্ভই ব্যাকুনের নৌকো তুলি তোমার ঘরে যা ছাড়ি দিবে। নূহ আলাইহিস সালাম অপেক্ষা করে, একদিন দেখে সুলতি ফানি বাইরের আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম ব্যাকুনে ডাক দিয়ে যে তাড়াতাড়ি নৌকার মধ্যে উঠো, ব্যাকুন উঠে গিয়ে এখন খুব দ্রুত ফানি আরম্ভই, নিচুর মিক্কে তো ফানি বাইরের, আসমানত তো ফানি পরের, এত দ্রুত ফানি সবুর ফলকের মধ্যে ফানি বাইতেই রই। কিন্তু নূহ আলাইহিস সালামের ফোয়া কেনান নৌকো নৌড়ে, নূহ আলাইহিস সালাম হদা অভূত আজিয়ে বাঁচিত তিনি, যদি বাঁচত মনে হয় আজি হলো নৌকো তুট সদা বাজি তুমি হন হলইনি, আর আজীবন তোমার দিবেন নানি আজিয়ে তোমার কথা মান্যম না, সদা তোর ফানি ডুবে ফেলেব, তো সদে কি ফানি ডুব দে আয় তেন সাইডের লম্বা আছি ফানি উড়িল আর হদ্র উড়িব সদে ফাতিনি বাঁচিত সদে ইয়ার তো বাড়লে এদুর চলো ফার নদীতে রাখবো না, ফার দুটুম দিয়ে আল্লাহ সদে এড় শেষ করে দিব। ফানি দ্রুত বাইতে রই কেন অন্য উড়ে নূহ আলাইহিস সালাম নৌকা সারি, কিন্তু ফোয়ার মিকে বারবার টান রই উভয় নেই, ফানি দ্রুত বাইতে রই কেন দেখাতে বাঁচিয়ে ভাব নাই আল্লাহর তাড়াতাড়ি ফার দুটি ফারের মধ্যে উড়ি দিয়ে এখন ফানি ফার উদ্দি করার এন উগ্র বড় মৌজ ডলাইছি এক কদাক্কায় ফারতন ফালাই তার শেষ করে দিই। এখন সারা দুনিয়া ফানির নিচে শুধু বাঁচি রই দেখারা যারা নৌকো তুটি চাই নৌকো মানে নূহ আলাইহিস সালাম নৌকোর কথা হই দি কথা, যারা নৌকো তুটি ই তারা একমাত্র বাঁচি রই। 6 মাস পর্যন্ত লাগাতার ফানি আছিল, পুরো দুনিয়া শেষ, সমস্ত কাফের ব্যাকুল মরি ফুঁসি গলি শেষ হই। এখন আল্লাহ পাকে দুনিয়ার নতুন ভাবে আবাদ করিব, আল্লাহ পাকে আসমানের ফানি বন্ধ করে দিই, বৃষ্টি বন্ধ, জমিনেরও বন্ধ। আল্লাহ ইতারা ডাক মারিতে হয় তোর ফানি তুই খাই ফেলা, আসমানের হয় তোর ফানি তুই বন্ধ করে দে, কোরআন শরীফের মধ্যে ঘটনা আছে। এখন ফানি বন্ধ হয়ে গিয়ে এই নৌকো হরে গিয়ে ওয়াকুজিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি, এই নৌকো বাইতে বাইতে জুদি ফারের লগে যাইরে লাগি, জুদি ফারের লগে লাগি পানি শেষ হই নূহ আলাইহিস সালাম আবার নগতুন উম্মতুল নামের দুনিয়ার নতুন ভাবে আবাদ করিব। যেদিন নূহ আলাইহিস সালামের কিস্তি এন জুদি ফারের লগে যাইরে লাগি নতুন ভাবে দুনিয়া আবাদ দেব, এদিন 9 মুহররম মাসের 10 তারিখ আছে। এই কত বড় বড় ঐতিহাসিক ঘটনা, এ কথা আল্লাহ দামিয়ে দে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আল্লাহ জন্মগ্রহণ করাই, যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে এদিন 9 মুহররম মাসের 10 তারিখ আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন বাদশাহী ভাই এদিন 9 মুহররম মাসের 10 তারিখ আছে। সুলাইমান আলাইহিস সালামের আংটি আজি গিল, লম্বা ঘটনা আছে, এক দিনে লগি ইল গুদে, আবার এই আংটি যেদিন ফিরি ভাই এদিন 9 মুহররম মাসের 10 তারিখ আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ফুয়া ইউসুফ আলাইহিস সালামের হারাই ফেলেইল, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এই ইউসুফ আলাইহিস সালামের আবার যেদিন ফিরি ফার
এদিন মুহররম মাসের 10 তারিখ আছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হলো কুয়োর মধ্যে ফেলা দিল, যেদিন কুয়োতুন বাইরে এদিন মুহররম মাসের 10 তারিখ আছিল। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জন্মগ্রহণ করছি মার ফেরতুন এদিন মুহররম মাসের 10 তারিখ আছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ পাকে যেদিন গরজ ছাদ ফাড়ি আসমানের মধ্যে তুলি ফেলার এদিন মুহররম মাসের 10 তারিখ আছিল। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো শরীর যে ফুক ধরে গিল, এই যে ফুক যেদিন বালর আবার স্বাস্থ্য ফিরিফার এই দিন মুহররম মাসের 10 তারিখ আছিল। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামরে মাছে খাই ফেলাইল, যেদিন মাছে আবার দুনিয়ার মধ্যে বাইর করে দিই এই দিন মুহররম মাসের 10 তারিখ আছিল। হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা আগে নিয়ে গেছিলাম। মূসা আলাইহিস সালাম যেদিন ফেরাউন না যাথাই আর মূসা আলাইহিস সালাম দেশতুন বাইরে গিয়ে গই ওই মারি ফেলাইল মানুষ গো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আস্তে আড়ি যার গই তান বংশের মানুষ আরোগ্য ফেরানোর বংশের মানুষ কিপ্তি বংশের রাস্তার মধ্যে হজ্জা করে। এখন ওই মূসা আলাইহিস সালামের বংশের মানুষ যে বনি ইসরায়েল এইবার মূসার দেখি ডাক মাঝে তুমি তার বংশের মানুষ আর মারি ফেলাতে দেখো আরেক কেন বাঁচো না। মূসা আলাইহিস সালাম গিয়ে সোরা দি বেল্লাই ওইতে ইতে মারে ইতে রোগ সোয়াদ দিয়ে এক সোয়ারে মরে গিয়ে দেয়। আর মূসা আলাইহিস সালাম আত সোয়াদ তো আর মূসা আলাইহিস সালাম তো হইবে ঠরাই না অন্য হইবে যে জিবরাইলের চকরি ফেলে গেল আজরাইলুর ঘটনা আছে লম্বাই। একদিন আজরাইল ইসলাম আসি মূসা আলাইহিস সালাম আছে মূসা আলাইহিস সালাম হতে কি ব্যাপার কিল্লাই সে হদা অনেক জান খবর গরি বেল্লাই সিদি আর দেরি নগরে মসজিদে এক সোয়ার আজরাইলের সহুব খুলে ফেলি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি গিয়ে আল্লাহর দরবাজায় খোদা খোদা খাজান খবর গরি বেল্লাই ফাটাই দিবে তা আর গান খবর গরি বেল্লাই বই রই আল্লাহ কদি কি দে খোদা হতা হইলাম এখন তো সোনা সহুব আল্লাহ কুদরতের হাত দিয়ে আবার বালা করে দিয়ে কথা ঠিক আছে আবার যাও মুসের কাছে যাইয়ের হ কি দুনিয়ার বেশি থাকতে মনে হন না যদি থাকতে মনে হয় উগ্র বেড়ার ফিরির আত্রাক্ত হোক মুসার হাত নিচে যেতিকিন ফসম যেতিকিন ক্যাশ করিব এত বছর হায়াত বাড়াই দিম বলে হোক আসি আবার আয়ের বড় ডর আইর ওই কি আগে খাইল দে হদে কি আবার কি হদা আল্লাহ ফাটাই দে হদে কি লাই হদ হদ দুনিয়ার থাকতে মনে হইলি বেড়ার ফিরত আত্রাক্ত হই যেতিকিন ফসম অনরা হাতের নিচে পড়িব এত বছর অনরা হায়াত বাড়াইয়া দেব তারপর আবার আল্লাহ দরবার জব ফিরিব দেবি হদে ঠিক আছে যদি তারপর আবার মরণ ফরত দেয় তাহলে এখন যাবেলে তৈরি আছি এখনই আজান খবর করো। এখন আজরাইল তো সাহস বাড়ে গিয়ে হয়তো আগে জোয়ার মাঝিলেন দেখিলে আগে হতাই হইলেন দেরি হতে না আগের হতা এখন হতা ব্যবধান আছে। তুই যে আর কাছে আইসো আয়ের হয়ে জান খবজ করি বেললাই তোমার কি অধিকার আছে জান খবজ করানোর? কারণ আল্লাহর বিধান আছে নবী হল জান খবজ করিবার সময় নিয়ম এই যে আগের নবীর কাছে আল্লাহর পক্ষ সালাম পৌঁছাইব এবং হবো যে আল্লাহ পাক আর ফাটাই হয়ে তো অনাজ দায়িত্ব চাইলি অনাজ জান খবজ করি বেললে হই তুমি আর এলে হইও না তুমি আয়ের ডাইরেক্ট হয়ে জান খবজ করতে আইসো তোমার কি অধিকার জান খবজ করানোর? উল্টো হয়ে দেও সর হাই এখন লাইন মতো হই এখন যাই পেলে তুই এখন তো ইম ব্যাকিন হইতারে মানুষই হইবে আত হইয়েন না এক কসোয়ারে হইতে যান বাড়ি গি এখন তো মুসা ইসলাম ডরে গি এখন ফেরাউনের সিংহাসনের মধ্যে মন্ত্রী পরিষদ লয়ে পরামর্শ বসি আর বংশের মানুষের মারি ফেলাবো এখন তো প্রতিশোধ লম করিব অর্থাৎ জেড়ে হওয়া মুসর ধরে লইও। এখন সারি মিক্কাতুন মুসর ধরে বেললে মানুষ বাইরে গিয়ে বাকি এন্ড আসিল তেল লোক মানুষ মুসা আলাইহিস সালামের মুহাব্বত গিতু এবার তাড়াতাড়ি আগায় মুসার কথা মুসা বাঁচতে চাই তাড়াতাড়ি দেশ ত্যাগ করো দাও তাড়াতাড়ি। কারণ এখন যে অভিযান শুরু হই এখন ফাটি নসার যারে ফাট তারা দরদ দে বাঁচতে চাইলে আত্মগোপন করো বাইরে যাবো এখন লাগবে এখন লুয়ে লুয়ে রহি বালা ও লুয়ে রহি খারাপ ও লুয়ে রহি খার ধরে ঠিক নেই তো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলে যে না এই পরিস্থিতিটা এখন ঠিক নয় বাইরে গিয়ে এখন যাইতে 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 হদ্দু জায়গা অরানো গিয়ে মদিয়ান শহরে যাই পৌঁছছি এক জায়গা কুমার ভারত গাছের নিচে বই রই আরাম ঘরের অরানো গিয়ে বগলা গিয়ে ফেটে সমসমা ঘরের খাইবে কিছু নেই গরিব কি দেখার দেখ কুয়োর মধ্যে কতগুণ মানুষ চলার পানি খাবার ওড়ে পানি খাবার দুয়ো মাইফা দূরতে রই ইতারা বেহাকুন পানি খাবার এরা ডাকনা দিয়ে রেখে
মাইফা দুনু ফানি খায় বললে হাসে এসে দেখার দিয়ে কুয়ার মধ্যে ডাকনা দিয়ে মুসা আলাইহিস সালাম ব্যাকিন দূরত্ব নিয়ে খেয়াল করেন। এখন মুসা আলাইহিস সালাম উড়িয়ে এসছি চিন্তা করলো যে মাইফানো সাহায্য করেন দরকার। হ্যাঁ তো ফদ্র আয়াত না জানো আবার প্রশ্ন আয়াত পরে যে মুসা ইসলাম মাইফা সাম এখানে গেল আর কেন হইতাম এত ফদ্দা ফদ্দা নয় সত্তরতে এখন ফদ্দা তাহলে বহুত ভালো হইতো কেন মুসা আলাইহিস সালাম আসছি যাই ডাক না আইন তুলি ফেলি এক ফাঁসে রাখি ইতার আশ্চর্য গিয়ে ডাক না আইন এত বড় ডাক না 10 জন শক্তিশালী মরদ ফাইন আলগাই সরম হইতো মুসা আলাইহিস সালাম একলাই সরাই ফেলি সরাই এতুন ফানি তুলি এই মাইফে দুনো সরা ফানি খাবাই তার বিদায় করে দিই। এখন ইতারা অন্যদিন ফানি খাবাইয়ের বাড়ি যাইতে যতক্ষণ লাগে আজ বউ শহর বাড়িতে পৌঁছে গই বাবা হতে কিরোজি আজ এত শহরে কেন বাড়িতে আলি মাইফা দুনো ঈদে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাইফা ইবা আল্লাহ নবী হদাবাজি এই লোক মরদ পা মানুষ বই রই মুসাফির ডইলে লাগি অরান ফেরাসান রই আর এখালা এটা ডাংনা তুলে ফানি খাবাই দিই নিজে ফানি তুলে খাবাই দিই অবাজি আয় মনে করে দি যে কষ্টে বেগজি এবারে বেতন দেওয়া উচিত বাবা খাতে ঠিক আছে ডাহিলে গই মাই ভোগ করে ভাটাই বড় বড় ই বাইশি আয়ের হদনার বাজে ডাহের হদে কিনলে হদে অনজে আর সাহায্য করছুন ইয়ে নরে বেতন দিবার লাই মুসা ইসলামের হদে এন বুকে ফেটে সমস্ত করে এই অবস্থা কিছু বেলা তো সুবিধা হয় দেরি ন করে গেই এখন যাবে সমত মাইফা আগদি মুসা ইসলাম ফিসদি ফদ্দার আয়াত না জানল নয় কিন্তু তারপরে সতর্কতা শোন মুসা আলাইহিস সালাম হযরত তুমি ফিসদি যো ফিসুতুন আর রাস্তা দেখো হারাম তুমি কো যুবতী মাই হওয়া সামনে তাইবে তোমার মি কেন নজর করিব ফিসুতুন রাস্তা দেখো ফিসুতুন রাস্তা দেখার গেই বাড়ি পর্যন্ত যাওয়ার পরে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা ব্যাকিন হুজুর লই ফুসল লইরে বুঝি ফাইলু যে এই ভবিষ্যৎ গো নবীও কারণ অনেক যে অনেক কান জিনিস যাতে স্বর্ণাকার দোয়ানো লই যাবেন এটা গসা দিলে বুঝিতে পারে বুঝে খাঁটি স্বর্ণ না বেজাল স্বর্ণ ইবে তো নবী ওবের কথাবার্তায় ব্যাকিনে ঘটনা আগের সাথে মিলেই বুঝিতে ফাইলে যে ভবিষ্যৎ গো নবীও হয়তো ঠিক আছে তোমার কোনো চিন্তা নাই ইয়ান তোমার নিরাপদ স্থান আর তুমি তাই ছাড়িবে বাকি তাই বললে তোমার তো একখান জিনিস প্রয়োজন ইয়ে নেই যে একখান তোমার তো দিল খুলিবে থাম করিব আর উগ্র মাই ঘরে তোমার বিয়ে দিবে তৈরি আছে তুমি গরিবে তৈরি আছো নি মুসা আলাইহিস সালাম চিন্তা করলো যে এই সুযোগ আর হাইরা কটায় এক তো নবীর মাই হওয়া টর ভাই পরিচিতই আবার মাই ঘরও দেখতে বহুত লজ্জাবতী মাই হওয়া হয়তো ঠিক আছে হয়তো ঠিক তো আছে কিন্তু মো তো দম করিব এখন মোর কি দিব হাল্লি আব্দুল্লাহ কিছু নাই মোর কি দিব হয়তো মোর দম করবি তুই আর যে সল আছে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আদরা সল ফাইলতু সমস্ত নবী হলো সল ফাইলতু ইয়েন আল্লাহর একখান হিকমত বলে কারণ কি কারণ আছে বললাম বা একটু কথা হবে সময় নেই আর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সল আছে আল্লাহর নবী তো মোট 200 সল আছে 90 যে হাড়ি সেমি আর 90 যে হাড়া মোট 200 আছে সল এখন শুআয়ব আলাইহিস সালাম তে আদরা সল আছে হয়তো তুই 8 বছর চল উন চলাইবে ইয়ার পরে 10 বছর ফুরে চলো কিন্তু তোমার ফকতুন কিন্তু দাবি ন মুসা আলাইহিস সালাম হয়তো ঠিক আছে অসুবিধা নেই এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চল দায়িত্ব লই মাঠের মধ্যে মরুভূমি নিয়ে চল চলাইব এখন চল চলাই বলে তো লাড়ি লাইব বাগর হামলা মুস শুআয়ব আলাইহিস সালামের হয়তো একা হাম করো অন্ধি খোনা যেগুলো লাড়ির খোঁজা আছে সহজে ছড়াইতে যাবে বাঘে আক্রমণ করিতে পারে ইয়ে তনুগুলো লাড়ি লই যাবি মুসা আলাইহিস সালাম গেই যাইরা লাড়ি গই তুমি বাইরে গেছে হয়তো শুআয়ব হয়তো খেদো আর দো এবার দৌড়ে দৌড়ে চাই শুআয়ব আলাইহিস সালাম তো বেশি বুড়ো হয়ে গেল চোখ আন্ধ হয়ে গেল পরে চোখও দেখতো লাড়ি বা দৌড়ি দৌড়ি সার দৌড়ি হয়তো ইবে ন এবার আহি আরোগ্য নবী তাই এবার আহি দিয়ে আরোগ্য লই কিন্তু গুড়ি গাড়ি লাড়ি খালি ইবাদ চলে আবার বলে এসে আবার সদিকে দো চাই হত না ইবে ন এবে তো আগর গো আরোগ্য নবী এবার আহি দি আবার আরোগ্য লই কিন্তু আরোগ্য লইলেও গুড়ি গাড়ি বা অদর গই যাবে এখন ইবে লই এসি শুআয়ব আলাইহিস সালাম আবার ধরে চাই হত ইবে ন হত আয় কিতাম দই আয় দেবে লই গুড়ি গাড়ি খালি ইবে হই যাবে আগে জুমকি শুআয়ব আলাইহিস সালাম টর ভাই এই লাড়ির মালিক শেষ পর্যন্ত ইবেও বুঝে এই লাড়ি বই যে
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশততুন আইবের সমত যে কয়েকখান জিনিস হওয়ারায় নীল যে লাড়িও হওয়ারায় নীল লাড়ি বেইবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ধারাবাহিকভাবে নবীর তুন আস্তে আস্তে এই পর্যন্ত আয়ের পৌঁছিল। এখন শুআয়ব আলাইহিস সালাম তা আরো পরিপূর্ণ বিশ্বাস হয়ে গিয়ে যে এবার নবীও হয়তো ঠিক আছে লই যাও। এখন শুআয়ব মুসা আলাইহিস সালাম সরাইতো যা সল কিন্তু তা একখান বই তাই সল ব্যাকুন পুরো মাঠের মধ্যে সরে। শুআয়ব আলাইহিস সালাম মাঝে মধ্যে একটা আরাম করতো গাছতলে বই সারাদিন। এখন একদিন দেখিল দি শুআয়ব মুসা আলাইহিস সালাম যে একটা আরাম করে লাড়ি বা ডাকতুন যাগুই যায় বড় আফ বনে আফ বনি সল ব্যাকুন সারিখান দিবে দুমরে হারাদারি করে বাগাইন হারি পেলাই। একদিন মুসা আলাইহিস সালাম দেখি পেলাই দেখি আর ডরাই হইলে শুআয়ব আলাইহিস সালামের আয়ের হই শুআয়ব আলাইহিস সালাম কোনো চিন্তা না ডরাই। এখন শুআয়ব আলাইহিস সালাম তো আরো এগিয়ে যাক এলে করতে 10 বছর ফুরেই পুরানোর পরে এখন ওই মিয়াত শেষেই এখন মুসা ইসলাম হয়তো আরো ছুটি দিন আমি আর বাড়ি করে যাই ঠিক আছে বালা বিয়ে তো আগে গিয়ে বউই তখন সবার ইসলাম মাইয়ে হযরত সফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন বউরে লই রাওয়ানই ফোয়ারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আর বহুত সল বহুত কিছু দিয়ে ফোয়ারে দিন লই যাও ফোয়ারে। এখন বউরে লই সল টল ব্যাকুন লই চলে ঈদ ফতর মধ্যে খদ্দুর শের। এখন মুসা আলাইহিস সালামের বউতে প্রসব বেদনা শুরু হই আল্লাহর পরীক্ষা শোন প্রসব বেদনা শুরু হই অনেকখানে দিয়ে মানুষও নাই অনেকখানে দিয়ে বাড়িঘরও নাই অনেকখানে দিয়ে ওনও নাই। আর এই সমস্ত মাই ফলতে কিছু আগুনের গরমের প্রয়োজন হয়। এখন দূরে দেখ ফার মধ্যে কিছু অঞ্চলের শুআয়ব মুসা আলাইহিস সালাম কথা তুমি একটা অপেক্ষা করো সহ্য করো এটা যাতে ওন দেখা যায় নিশ্চয় মানুষ থাকে আয় এত মানুষ বা কিছু ওন টন লই তেমনি চাই। মুসা আলাইহিস সালাম কেজুর আনই এখন দেখা যায় যেতুই কে যায় ওনই আনতে কে যায় ইয়ান তা আসলে হন অন্য ইয়ান এই যে আল্লাহ নূর ই বইছে তুর ভার। এখন মুসা আলাইহিস সালাম নবুয়ত হবে সময় দে এখন গইয়ে এটা যাতে ফার দুইটি মুসা আলাইহিস সালামের আল্লাহ ডাক মারা যাও মুসা ফার উড়ি আইউ ইখলা না আলাইক। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ। এখানেই সকল প্রকার ইসলামী সিডি বিসিডি অডিও ভিডিও পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ 46 মাদ্রাসা মার্কেট হাটহাজারী চট্টগ্রাম। ফোন নাম্বার 0181 701057।